স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা শুরুতে আপনারা যে এনিমি ভিডিওগুলো দেখতে পারলেন, এই ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণ ট্রেন্ডিং রয়েছে। এই ভিডিওগুলো যে মেক করে ছাড়তেছে তার ভিডিওটাই ফরিতে চলে যাচ্ছে। এই ভিডিওগুলো আমরা অনেকেই এডিটিং করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করা হয়। আমরা অনেকে জানি নর্মাল ভিডিও থেকে এনিমি ভিডিওগুলো ডিসকর্ড অ্যাপসের মাধ্যমে করা হয়। ডিসকর্ড অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করার সময় অনেক সময় লাগে, আমাদের অনেক ওয়েট করতে হয়। এই ভিডিওতে অন্য একটা অ্যাপস দিয়ে নর্মাল ভিডিও থেকে এনিমি ভিডিওগুলো এডিটিং করে দেখাবো। যদি আপনারা নর্মাল ভিডিও থেকে এনিমি ভিডিওগুলো এডিটিং করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইজ, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো আমাদের নর্মাল ভিডিও থেকে এনিমি ভিডিও বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আমাদের ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করবো। আমি আমার ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করবো। আপনারা সেমভাবে সার্চ বক্সে একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ভিডিও ল্যাব। আমি ভিডিও ল্যাব লিখে সার্চ করলাম, আপনারা সেমভাবে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। আপনারা ভালোভাবে দেখেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার কিন্তু ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ভিডিওটা এডিটিং করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। একটু লোডিং হতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, এখানে আমরা দেখতে পারতাছি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আপনারা সেমভাবে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কাজটা করবেন, এখানে কিছু করতে হবে না। আপনি এই যে কর্নারে স্কিপ দেখতে পারতেছেন, এই স্কিপ একটা ক্লিক করবেন। আমি স্কিপ একটা ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিতেছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন কন্টিনিউ উইথ গুগল। আমরা এর উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যত জিমেল আছে জিমেলগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা একটা জিমেলের উপরে ক্লিক করে দেবো। আমি একটা জিমেলের উপরে ক্লিক করে দিলাম। জিমেলে ক্লিক করার পরে একটু লোডিং হতে পারে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা অ্যাড আসতে পারে। এখন এখানে আমরা ক্রস আইকন দেখতে পারতেছি, এই ক্রস আইকনে একটা ক্লিক করবো। আপনারা সেমভাবে ক্রস আইকনে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ট্রাই নাও দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেজটা চলে আসবে। এখন আমরা যে কাজটা করবো, আমাদের ভিডিওটা এডিটিং করার জন্য এখানে আমরা প্লাস আইকন দেখতে পারতেছি। আমি যদি দেখাই দিই আপনাদেরকে গাইস, এই যে মাঝখানে প্লাস আইকন দেখতে পারতেছি, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এখানে আমরা নিউ প্রজেক্ট দেখতে পারতাছি, এই যে নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। আমি নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম। আপনারা সেমভাবে নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি বা ভিডিও আছে এখানে শো করবে। এখন আমরা যে কাজটা করবো, আমরা যে নর্মাল ভিডিওকে এনিমি ভিডিওতে এডিটিং করতে চাচ্ছি, আমরা ওই নর্মাল ভিডিওর উপরে একটা ক্লিক করব। আমি আমার নর্মাল ভিডিওতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পারতাছি অ্যাড টু প্রজেক্ট, আমরা এর উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই ভিডিওটা এডিটিং পেজে চলে আসবে। এখন আমরা যে কাজটা করবো গাইস, আপনাদের এই ভিডিওতে যদি কোনো বাড়তি অংশ থাকে, বাড়তি অংশটা আপনারা কাট করে নেবেন। বাড়তি অংশটা কাট করে নেওয়ার পর যে কাজটা করবো গাইস, আমাদের এই নর্মাল ভিডিওটা এনিমিতে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমরা এই ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর যে কাজটা করবো গাইস, এখানে আমরা এআই ইফেক্ট দেখতে পারতেছি, এই যে এআই ইফেক্ট, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অসংখ্য অপশন শো করবে। এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে ভিডিওটা আপনি ইনপুট করছেন এই ভিডিওটা 10 সেকেন্ডের নিচে থাকতে হবে। যদি 10 সেকেন্ডের উপরে হয় তাহলে কিন্তু ইনপুট করতে পারবেন না। ভিডিওটা 10 সেকেন্ডের নিচে হতে হবে। আমার এই ভিডিওটা 10 সেকেন্ডের নিচে আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটা করবো, এআই ইফেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অসংখ্য অপশন শো করবে। এখন আমরা এই শেষের দিক দেখতে পারতাছি, একটু খেয়াল করেন, এখানে দেখতে পারতাছি এআই এনিমি। আমরা এর উপরে একটা ক্লিক করবো। এই যে দেখতে পারতেছেন এআই এনিমি, আপনারাও এর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম
অসংখ্য ইফেক্ট আপনারা দেখতে পারবেন গাইস। এখানে কিন্তু এআই এনিমির অসংখ্য ইফেক্ট দেখতে পারবেন। আপনাদের মন মতো এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ইফেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আপনারা দেখতে পারতেছেন পার্সেন্টটা কিন্তু 100% হয়ে গেছে। 100% হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন গাইস আমার এই নর্মাল ভিডিওটা কিন্তু এনিমিতে কনভার্ট হয়ে গেছে। এই সম্পূর্ণ ভিডিওটা আমি প্লে করে দিতেছি, আপনারা দেখেন। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে আপনারা দেখতে পারলেন আমার নর্মাল ভিডিওটা কিন্তু এনিমিতে কনভার্ট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা আপনাদের নর্মাল ভিডিওকে এনিমিতে কনভার্ট করে নিতে পারেন। তারপরে এখানে আপনারা আরও অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের মন মতো চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনারা আরও অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করে করে দেখে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। আপনাদের নর্মাল ভিডিওকে আপনারা এনিমিতে কনভার্ট করে নেওয়ার পর এই ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন চলুন আপনাদেরকে দেখাই দিই। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট লেখা দেখতে পারতেছেন, এই যে কর্নারে এই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আমি এক্সপোর্টে একটা ক্লিক করে দিলাম, আপনারা সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক দেখতে পারতেছেন সেভ ভিডিও, এই যে এখানে সেভ ভিডিও দেখতে পারতেছেন, এই সেভ ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পার্সেন্ট কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন 100% হওয়ার পর কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে অটোমেটিক আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করবো। যাই হোক গাইস আজকের মতো এ পর্যন্ত ছিল। বরাবর মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।